ত্রিমুখী হামলায় কাঁপল ইসরায়েল। ইরানের পর হামলা চালালো হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীরা। ইরানি ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে যে ক্ষতি হলো ইসরায়েলের। মধ্যপ্রাচ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ফের বিস্ফোরক মন্তব্য। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাড়ল তেলের দাম। নাসরাল্লাহকে হত্যা করেও হিজবুল্লাহকে দমাতে পারেনি ইসরায়েল। বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের জানাই স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ইরান, হিজবুল্লাহ ও হুতিদের ত্রিমুখী হামলা শিকার হয়েছে ইসরায়েল। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে 180টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আর বুধবার হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিরা। লেবাননে ইসরায়েলি স্থল অভিযান ও এসব হামলায় মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের সংখ্যা আরও বেড়েছে। মঙ্গলবার দিবাগত রাতে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ ও ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। তেহরান হুমকি দিয়েছে ইসরায়েলে পাল্টা হামলা চালালে পরিণতি হবে ভয়াবহ। আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলেছে এ হামলা চালিয়ে ভুল করেছে ইরান, তাদের চড়া মূল্য দিতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এদিকে ইরানের হামলার পর দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছিল ইসরায়েল সরকার। হামলার সময় লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশসীমা। বাংকারে আশ্রয় নেন ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বুধবার ইসরায়েলে হামলা চালালো লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিরা। বিবিসি জানিয়েছে একটি ইসরায়েলি সামরিক ব্যারাকে রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে সতুলা ও মাসকাফ আমের বসতিতে জড়ো হওয়া ইসরায়েলি সেনা এবং সোমেরা ব্যারাকে ইসরায়েলি শত্রু বাহিনীর সমাবেশকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে তেহরান ও তেল আবিব। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে তাদের নিক্ষেপ করা 90% ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করেছে। তবে ইসরায়েলের দাবি এই হামলায় কেউ হতাহত হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে। হামলা শুরুর প্রায় 45 মিনিট পর ইসরায়েল জুড়ে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আমেরিকার কর্মকর্তারা বলেছেন ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে ইসরায়েল দাবি করছে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা প্রায় 180টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি যদি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকতেন তাহলে ইসরায়েলে হামলা করত না ইরান। মঙ্গলবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন দাবি করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে মঙ্গলবার তিরস্কার করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাজনৈতিক অনলাইন পত্রিকা দ্য হিল এই খবর জানিয়েছে। তিনি বলেন কমলা যদি নভেম্বরের নির্বাচনে জয়ী হন তবে বিশ্বমঞ্চে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে। দীর্ঘকাল ধরেই আমি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছি। আমি ভবিষ্যৎবাণী করতে চাই না, কেননা সেগুলো সত্য হয়ে যায়, তবে সেগুলো বিশ্বব্যাপী বিপর্যয়ের খুব কাছাকাছি। বিশ্ব নেতারা বাইডেন বা কমলাকে সম্মান করে না, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্প ও তার প্রচারণা শিবির এই বার্তাটি প্রতিষ্ঠার চেষ্টা করেছে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে তেলের দাম বেড়েছে। দুপক্ষের সংঘর্ষে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ বাধার আশঙ্কা আরও তীব্র হয়েছে। এই আশঙ্কা সত্যি হলে আন্তর্জাতিক তেল বাণিজ্যের সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। আন্তর্জাতিকভাবে অপরিশোধিত তেলের দাম একদিনে ব্যারেল প্রতি 1% বেড়ে $74.4 ঠেকেছে। মঙ্গলবার লেনদেনের সময় এই দাম 1 লাফে 5% বেশি বৃদ্ধি পেয়েছে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে ইরান বিশ্বের 7ম বৃহত্তম ও তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেকের 3য় বৃহত্তম সদস্য রাষ্ট্র। লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ সহ দলটির প্রায় পুরো নেতৃত্ব মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৈরুতে গোষ্ঠীটির প্রধান কার্যালয়ে 2000 পাউন্ডের কয়েক ডজন বোমা বর্ষণের ফলে মৃত্যু হয় হিজবুল্লাহকে দীর্ঘদিন পরিচালনা করা এই নেতার। ফলে বর্তমান পরিস্থিতিতে নেতৃত্ব পুনর্গঠনের দলটি যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অনেকে তাদের এই আপাতত সাফল্যে খুবই উচ্ছ্বসিত, বাস্তবতা হলো সাম্প্রতিক কয়েক দফা সংঘর্ষে মারাত্মকভাবে দুর্বল হয়ে যাওয়া হিজবুল্লাহ নিজেদের সম্পূর্ণরূপে পুনর্গঠনে সক্ষম। এমনটাই দাবি করছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ সংস্থা আল মনিটর। হিজবুল্লাহ টিকে যাওয়ার সবচেয়ে বড় কারণ বলে গণ্য হতে পারে ইসরায়েলের সঙ্গে শত্রুতা।
হামাসের মতো দলগুলোর যেখানে কেবল নির্দিষ্ট লক্ষ্য রয়েছে স্বাধীনতা, সেখানে হিজবুল্লাহ ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্রেরই বিরোধী। ফলে তাদের ভবিষ্যৎ সংঘর্ষ অনিবার্য। আর নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চাইলে যে কোনো মূল্যে গোষ্ঠীটিকে টিকে থাকতেই হবে। ইতোমধ্যে তারা ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ ঠেকানোর দাবি করেছে। পাশাপাশি ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব ও মোসাদের সদর দফতরে হামলার দাবি করেছে, যা তাদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন www.banglatribune.com। এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ।